হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে আমেরিকান মাছের তেলের রেসিপি। কিভাবে আমি করব আমেরিকান মাছের তেল ভুনা করব। কিভাবে আমি করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই আমেরিকান মাছের তেলটা একটু ছোট ছোট পিস করে নেব। এই দেখুন, এইগুলো আমি সব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে মশলাটাও আমি করে নিয়েছি। এই যে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমার গরমও হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে তেল দিয়ে দিলাম। প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণ আর এই যে হলুদ। এই লবণ হলুদ দিয়ে প্রথমে আমি মেখে নেব। লবণ হলুদ আর একটু এই যে লেবু রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মাখা হয়ে গিয়েছে, এটা এখন আমি মেখে নেব। এই যে মাখা হয়ে গিয়েছে। এখন আমার এদিকে তেলটাও হয়ে গিয়েছে। এখন আমি এটা সব দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি ভেজে নেব। তেলটা প্রথমেই আমি ভেজে নেব। এই দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি ওগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আবার আমি কড়াইতে এই যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ, প্রথমে আমি তেলের উপরে দুটো তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে আদা বাটা, রসুন বাটা আর এই যে কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এই মশলাটাও ভেজে নেব। এই দেখুন, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এখন আমি এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা আবার একটু আমি নাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে নিয়ে এখন আমি এই যে তেল ভেজে রেখে দিয়েছিলাম আমেরিকান মাছের তেল, সেইগুলো দিয়ে দেব। এই আমেরিকান মাছের তেল কিন্তু এইভাবে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছের ডিমের থেকেও এই তেলটাই বেশি ভালো লাগে এইভাবে খেলে। আমাদের বাড়ির তো সবাই এই আমেরিকান মাছের তেলটা খেতে খুবই ভালোবাসে। এইভাবে করে দিলে এই দিয়েই ওরা ভাত খেয়ে নেয়। এই তেল থাকলে আর কিছুই লাগে না। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না। এই মশলার সঙ্গেই এটা আমি কষিয়ে নেব। এই দেখুন, হয়ে গিয়েছে আমার আমেরিকান মাছের তেল ভুনা। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গেল আমার আমেরিকান মাছের তেল ভুনা। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন
তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই আমেরিকান মাছের তেল ভুনা কমেন্টসে জানাবেন। আর এই রকম করে আমেরিকান মাছের তেল ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই, খোদা হাফেজ।